পুষ্পাঞ্জলি দেওয়ার সময় খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ ওখানে প্রচন্ড ভিড় ছিল। আর এই যে পাড়ার পুজো মণ্ডপ দেখতেই পাচ্ছ তোমরা, এখন তো খালি রয়েছে। দেখতেই পাচ্ছ মা দুর্গার ছবি আর মায়ের নতুন শাড়িটাতে। আরো একবার আমরা এখানে চলে এসেছিলাম আমাদের পুজো মণ্ডপে। এখানে ঠাকুরের প্রসাদ যেটা পুষ্পাঞ্জলির সময় দিয়ে এসেছিলাম সেটা নেওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের পাড়ার পুজো মণ্ডপে। এখানে দেখতেই পেলে আমি পুজো দেওয়ার জন্য ওখানে বামুন ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি, সন্দেশের প্যাকেট। আর এখানে আমি জিজ্ঞাসা করলাম পুষ্পাঞ্জলি হবে 8:30 9টার দিকে। এখন দেখতেই পাচ্ছ বামুন ঠাকুর পুজো করছে। আর এখন তো প্যান্ডেল দেখতে পাচ্ছি, এখানে ঢাকি দাদারা বসে আছে আর কয়েকজন রয়েছে, পুরো প্যান্ডেল ফাঁকা। আর তোমরা একবার প্যান্ডেলের ডেকোরেশনটা দেখে নাও আরেকবার সকালে। এখানে কত সুন্দর একটা ঝাড়বাতি দেওয়া হয়েছে। আর একটু পরেই পুষ্পাঞ্জলি শুরু হলেই তখন ভিড়টা আরো বাড়বে। ফ্ল্যাশব্যাক। পুজো দেওয়ার জন্য ফাইনালি সন্দেশের প্যাকেট নিয়ে প্যান্ডেলের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর সব লেখা রয়েছে এখানে, নাম টাম যা দেওয়ার। আর এখন সোজা আমি বামুন ঠাকুরের হাতে দিয়ে এটা মায়ের পায়ের কাছে রেখে দিলাম যাতে পুজোটা হয়ে যায়। তো বন্ধুরা, চলো এখন আমরা এরপরে বাড়ি যাব। আর বাড়ি গিয়ে তারপরে মা আর পিসিমণিকে বলে দেবো কটার সময় পুজো হবে, তারপরে আবার একসাথে এখানে আমরা আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হলো মহা অষ্টমী, আর মহা অষ্টমীর সকালবেলা আমি এখন চলে এসেছি আমাদের পুজো মণ্ডপে, আমাদের পাড়ার পুজো মণ্ডপে। এখানে আমরা অঞ্জলি দেবো আর পুজো দেবো, সেজন্য এখন এসে আমি পুজোর প্রসাদটা এখানে দেবো, যাতে ভিড় হলে তখন অসুবিধা হবে। তাই এখন জলদি এসে এখানে প্রসাদটা দিয়ে দিলাম, সন্দেশের প্যাকেটটা। তো ওটাই এখন দেবো এখানে। আর এরপরে সারাদিনে কি করছি তোমাদেরকে সবটাই দেখাবো। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে পাড়ার পুজো মণ্ডপ দেখতেই পাচ্ছ তোমরা, এখন তো খালি রয়েছে। একটু পরে যখন পুষ্পাঞ্জলি শুরু হবে তখন এত ভিড় হবে যে দাঁড়ানোর জায়গা থাকবে না। 15 minutes later. তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই মা এখন রেডি হয়ে গেছে। আর মায়ের এই নতুন লুকটা কেমন লাগছে, এই শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে দেখতেই পাচ্ছ মা দুর্গার ছবি। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ মা দুর্গার ছবি আর মায়ের নতুন শাড়িটা তো দেখিয়েছিলাম তোমাদেরকে। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। A few moments later. তো বন্ধুরা, আমরা এখন আবার চলে এসেছি পুজো মণ্ডপে। দেখতেই পাচ্ছ ভাই, পিসিমণি, এদিকে মাও চলে এসেছে। আর ওই যে ভেতরে আরো লোক সংখ্যা এখন বাড়ছে। এরপরে পুষ্পাঞ্জলি শুরু হবে। পুষ্পাঞ্জলি শুরু হতে এখনো কিছুটা দেরি আছে, তো আমরা ভেতরে যে ওখানে অপেক্ষা করব। তারপরে পুষ্পাঞ্জলি হলে পুষ্পাঞ্জলি দেব। তো চেষ্টা করবো তোমাদেরকে পুরো ভিডিওটাই শেয়ার করার। তো চলো ভেতরে যাওয়া যাক। Meanwhile, পুজো মণ্ডপে আমরা এখন ফাইনালি প্রবেশ করে গেছি। আর দেখতেই পাচ্ছ আমাদের আগে আরো কত মানুষ চলে এসেছে। আর এখন পুজো হচ্ছে, একটু পরে অঞ্জলি শুরু হবে। আর এখানে দেখতে পাচ্ছ পুজোর জন্য বেলপাতা সব বাছাই করা চলছে। a few moments later. পুজো ফাইনালি শেষ হয়ে গেছে, এরপরে পুষ্পাঞ্জলি শুরু হবে। সেজন্য দেখতেই পাচ্ছ সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমরাও একদম রেডি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো চলো পুষ্পাঞ্জলি দিয়েই বাকি কথা হচ্ছে। Meanwhile, পুষ্পাঞ্জলি দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এরপরে স্নান জল নেওয়ার পালা আর মায়ের সিঁদুরের টুক নেওয়ার পালা। meanwhile, তো বন্ধুরা, ফাইনালি আমাদের এখানে পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরে আরো যারা আছে সবাই পুষ্পাঞ্জলি দেবে। এরপরে আমরা এখন সোজা বাড়ির দিকে রওনা দেব। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ ওখানে প্রচন্ড ভিড় ছিল। তো ফাইনালি এখন আমাদের পুষ্পাঞ্জলি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। এরপরে বাড়ি যেয়ে দেখি যদি কোনো কাজ টাজ থাকে তাহলে করবো, তা নাহলে ঠাকুর দেখতে এখন বেরিয়ে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে।
বন্ধুরা ফাইনালি পুষ্পাঞ্জলি দিয়ে আমরা তো চলে এসেছি বাড়িতে, আর তোমাদেরকে তো আমার আউটফিটটা দেখানোই হয়নি। এটা হলো আমার পুজো স্পেশাল পাঞ্জাবি, যেটা স্পেশালি অষ্টমীর জন্য কিনেছিলাম। তোমাদেরকে তো আলাদা একটা ভ্লগে দেখিয়েছিলাম। আর তার সাথে এই যে এটা আমাকে দিয়েছে মা, আর এই যে জিন্সটা পরে আছি এটা দিয়েছে বাবা। এটা স্পেশালি মা আমাকে দিয়েছে পুজোতে। তোমাদেরও পুজো কেমন কাটছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি এই ব্লগটা লং করার আরও চেষ্টা করবো, দেখি সারাদিনে আর কি কি করছি, পারলে তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো করতেই হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। A few moments later. বন্ধুরা বাড়িতে একটু বিশ্রাম নিয়ে ফাইনালি এখন আমি আবার বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং করার জন্য। তো এখন আমি যাব আমার বন্ধুর সাথে দেখা করতে, সে রয়েছে আমলাগোড়া মাঠে। তো ওখানে যেয়ে আমরা একটু দেখি ঘোরাঘুরি করব, তা না হলে আবার ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বাড়ি চলে আসব। তো চলো বন্ধুরা, আর এই টুপিটা মাথায় নিয়ে নিয়েছি, কারণ বাইরে এত রোদ যে কি আর বলবো, এই টুপিটা ছাড়া এখন বাইরে ঘোরা যাবেই না। তো চলো বন্ধুর সাথে জলদি করে দেখা করা যাক। তো বন্ধুরা ফাইনালি মাঠে চলে এসেছি, আর এখানে বন্ধুর সাথেও দেখা হয়ে গেছে। আর এই যে বন্ধু এখন আমাকে আইসক্রিম খাওয়াচ্ছে। 15 minutes later. বন্ধুরা আরও একবার আমরা এখানে চলে এসেছিলাম আমাদের পুজো মণ্ডপে, এখানে ঠাকুরের প্রসাদ যেটা পুষ্পাঞ্জলির সময় দিয়ে এসেছিলাম সেটা নেওয়ার জন্য। A few moments later. তো বন্ধুরা বাড়ি ফিরে দেখতে পাচ্ছ এখন আমি বসে গেছি লুচি করার জন্য। তো ওপাশে অনেক লুচি হয়ে গেছে। তো এতক্ষণে ভিডিও করার কথা মনে পড়লো, এই দেখতে পাচ্ছ এই কটার বাকি রয়েছে, এতগুলো বেলা হয়ে গেছে, এখন এটা বেলছি। আর ওদিকে দেখি দাও, ওদিকে অতগুলো লুচি হয়েছে, সবগুলোই আমি প্রায় বেলেছি। আর মা লুচিগুলো ছাড়ছিল। তো অষ্টমীর দিনে তোমাদেরও কার কার বাড়িতে লুচি হয় কমেন্ট করে অবশ্যই জানিও। আর লুচির সাথে কি তরকারি হচ্ছে সেটাও জানিও, তাহলে তোমাদের বাড়িতে চলে যাব আমি খাওয়া দাওয়া করতে। তো চলো এরপরে লুচিগুলো কমপ্লিট করে একটু খাওয়া দাওয়া করা যাক, কারণ সকাল থেকে সেরকম টিফিন আর কিছু হয়নি। তো বাকি আবার দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে অষ্টমীর পুরো প্লেট রেডি হয়ে গেছে, লুচি, সয়াবিনের তরকারি, 2 রকম মিষ্টি। তো চলো এরপরে আজকে এই লাঞ্চটা এখন কমপ্লিট করা যাক।